দেশের বিভিন্ন জায়গায় আর কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, প্লট নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে যারা প্রতিষ্ঠান গড়বে না তাদের বাদ দিয়ে নতুন উদ্যোক্তাকে আনতে হবে। বরিশালে বিসিক শিল্পনগরীর বিভিন্ন কলকারখানা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। নরসিংদী জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আমজাদ হোসেন বলেছেন, প্রশাসনের অফিসগুলো একটি দলের অফিসে পরিণত হয়েছে। সকালে পলাশ বাস স্ট্যান্ড উপজেলা জামায়াতের সমাবেশে বক্তব্যে তিনি একথা বলেন। জামাতে ইসলামী ভোটের জন্য ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া। সকালে টাউন হলে তাজেদারে মদিনার শীর্ষক সভায় তিনি এ মন্তব্য করেন। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের উপর কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল। সাতক্ষীরার কলারোয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে পুনর্মিলনী হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব। মানিকগঞ্জের হিফজুল কোরআনের ১৮তম আসরে অডিশন অনুষ্ঠিত হয়েছে। অডিশনে মানিকগঞ্জ থেকে ইয়েস কার্ড পেয়েছে ৬ জন। প্রতিযোগিতার বিচারক ছিলেন হাফেজ মাওলানা হাফিজউদ্দিন ও মুফতি কাজী মাহবুবুর রহমান। আশুলিয়ার জামগড়া এলাকার সড়ক পরিষ্কার করেছে থানা যুবদলের নেতারা। থানা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। বিশ্ব ডায়াবেটিক্স দিবস উপলক্ষে নোয়াখালীতে র্যালি হয়েছে। পরে হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।